আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই কঠিয়াদির উপজেলা বাংলাদেশ জামাতে ইসলাম শাখার কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আজকের এই একেবারে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে আমরা এখানে এসেছি। আজকের এই একটি পবিত্র এবং একটি আনন্দঘন পরিবেশে আমরা উপস্থিত হতে পারছি, তাই আমরা মহান রাব্বুল আলামিনের কাছে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে সভাপতিত্ব করছেন কঠিয়াদির উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত এবং বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক মুজাম্মেল হক জোয়াদ্দার স্যার, এবং উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির এবং কেন্দ্রীয় সুরা সদস্য প্রবীণ রাজনীতিবিদ, আমাদের পরম শ্রদ্ধেয় মানুষ জনাব অধ্যাপক মোহাম্মদ রমজান আলী মিয়া। এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন এবং বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এবং যিনি বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এবং দেশ ও জাতির কল্যাণে যিনি দীর্ঘ 40 বছরের অধিক সময় এই জনগণের সেবা করছেন এবং এই কঠিয়াদির জনগণের প্রত্যক্ষ ভোটে যিনি 1991 থেকে নিয়ে 2001 সাল পর্যন্ত এই জনপদের একজন নন্দিত জননেতা ছিলেন, যিনি বাংলাদেশের রাজনীতির সরকারি এবং বিরোধী দলের একেবারে রাজনীতির সন্নিকটে ছিলেন। আমাদের পরম শ্রদ্ধেয় মানুষ, যার হাত ধরে আমাদের রাজনীতি, সে আমাদের পরম শ্রদ্ধেয় মানুষ জনাব মেজর মোহাম্মদ আখতারুজ্জামান স্যার, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সংসদ সদস্য। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি ত্রয়োদশ জাতীয় সংসদের এই কঠিয়াদির পাখুন্দিয়া সংসদীয় আসনের বাংলাদেশ জামাত ইসলাম সহ 11 দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম মুরাল ভাই সহ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং এই কঠিয়াদির 9টি ইউনিয়ন, একটি পৌরসভা সহ সকল দায়িত্বশীল সংগ্রামী নেতৃবৃন্দ, সকলকে আমি এই ঈদ পরবর্তী সময়ে সকলকে ঈদ মোবারক জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করব যে মহান রাব্বুল আলামিন আমাকে এই বাংলাদেশ জামাত ইসলামের কাজ করার দুর্লভ সুযোগ হয়েছিল। আমি আমার জন্মের পর থেকে আমার পিতার হাত ধরে এবং যিনি 1991 সাল থেকে আমি যখন বনগ্রাম আনন্দিক উচ্চ বিদ্যালয়ে পড়ি, তখন এই বনগ্রাম আনন্দিক উচ্চ বিদ্যালয়ে পড়ার সৌভাগ্যে আমাদের প্রাণপ্রিয় নেতা মেজর মোহাম্মদ আখতারুজ্জামান স্যারের সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছিল। তারপর থেকে আমরা তার সান্নিধ্যে আছে রাজনীতি করেছি এবং একেবারে যতগুলো জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনের কাছে থেকে কাজ করার সুযোগ হয়েছিল এই পরম মানুষটির পাশে। তাই পরবর্তী সময় যখন রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হলো এবং মেজর আখতারুজ্জামান স্যার যখন বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করেছে, তখন আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে সেই জামাত ইসলামে যোগদান করেছি। এবং যোগদান করার সুবাদে যে রাজনীতি দলের এবং সামাজিক কর্মকাণ্ড এবং অনেক পার্থক্য আমরা লক্ষ্য করেছি। রাজনৈতিক দলের যে কাজ করার যে পার্থক্য এই গত কয়েক মাসে আমি লক্ষ্য করেছি। একটি, আমরা যখন জামাত ইসলামে যোগদান করছি, কাজ করছি, তখন মানুষ আমাদেরকে অনেকেই বলতো, আমার এক ভাই বলেছে যে আমাদেরকে অনেকেই রাজাকার বলে রাজাকার দলে যোগ দিয়েছি। তো আমাদের স্যার যখন বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করেছিল, স্যার কিন্তু মিডিয়া জগতে একটি কথা বলেছেন। সেই কথাটি আমার কাছে এত ভালো লাগেছিল যে জেনে শুনেই বিষ পান করেছি। তাই আমিও মনে করি স্যার যখন আমাকে একদিন বলে তুমি কি যাবা, আমি কি স্যার আপনি কিন্তু একটা কথা বলেছিলেন, জেনে শুনে বিষ পান করেছি। আমিও সেই জেনে শুনেই বিষ পান করেছি। তাই জামাত ইসলামে আমরা আসছি, কাজ করি, আমার কাছে অত্যন্ত ভালো লাগে। কেমন ভালো লাগে যে গত সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কাজ করতে গিয়ে মানুষের ভিতরে কাজ করতে যে একটা ভয়ভীতি কাজ করে, আমার মধ্যে চুল পরিমাণ, বিন্দু পরিমাণ আমার মধ্যে ভয়ভীতি কাজ করে নাই। আমার এত ভালো লাগছে যখন এই জামাত ইসলামের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা গিয়েছি, স্যার যখন
জানেন যে কিশোরগঞ্জের নির্বাচনের দায়িত্বে ছিলেন আমাদের অধ্যাপক মোজাম্মেল স্যারের, এই অধ্যাপক রমজান আলী স্যারের নির্বাচনের কাজে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি। মনোহরদী সহ বাংলাদেশে অনেক জায়গায় স্যারে গত নির্বাচনের দায়িত্ব পালন করছেন। সেই কক্সবাজার থেকে শুরু করে কিশোরগঞ্জের বিভিন্ন দায়িত্ব পালন করছেন। এবং আপনারা দেখেন যে বাংলাদেশ জামাত ইসলামের যে সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান, তাকে সর্বক্ষণেই কাছে রাখি। কেন রাখি? উনার মধ্যে একটি রাজনীতির অভিজ্ঞতার ভান্ডার উনার মধ্যে কাজ করছে, উনার মধ্যে আছে বলেই বাংলাদেশ জামাত ইসলামের আমির আজকে তাকে সর্বকর্মকাণ্ডে তাকে কাছে নিয়ে যায়। এবং এই বাংলাদেশ জামাত ইসলামের জন্য আমি গত নির্বাচনে যেমন বাজিতপুর ডাক বাংলার মাঠে একটি প্রোগ্রাম হয়েছিল নির্বাচনের সমাবেশ, সেই সমাবেশে বাংলাদেশ ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি এসেছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে ডাকসুর বিপি এসেছিলেন। তারা যখন স্টেজে উঠার পরে তারা দুজনেই বলতেছে মেজর আখতারুজ্জামানের মতো লোক যখন আমরা কাছে পাই তখন আমাদের শক্তি সাহস মনে হয় পৃথিবীর সর্বোচ্চ শক্তি আমাদের পাশে থাকে। কেন বলেছিলেন? উনি বাংলাদেশের সেই স্বাধীনতার বীরঙ্গনের মুক্তিযোদ্ধা যখন আজকে জামাত ইসলামের মতো রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে এসেছে, তা আজকাল আর ওই জামাত ইসলাম অন্তরকে রাজাকার মুক্ত একটি রাজনৈতিক সংগঠন হিসাবে মেজর আখতারুজ্জামান যতদিন বেঁচে থাকে অত্যন্ত দেশপ্রেমিক একটি রাজনৈতিক দল হিসেবে উনি বাংলাদেশের প্রতিষ্ঠিত করবে। আমার যেই কথাটি আমাদের মাহমুদুল ভাই বলেছিলেন যে নির্বাচনের কথাটি, আমরা মেজর আখতারুজ্জামান স্যার যখন আমাদেরকে নির্বাচন করার জন্য দায়িত্ব দিলেন, আমার কেন্দ্রটি ছিল চান্দপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড 10 কেন্দ্রের সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই কেন্দ্রে আপনারা জানেন এই কেন্দ্রগুলো এই এলাকা ছিল শতকরা 80% লোক বিএনপি, সবাই বিএনপিকে দানের শীষে। আর বিশেষ করে মেজর আখতারুজ্জামানের একটি দুর্গ ছিল, সেই দুর্গকে আমরা জামাত ইসলামে পরিণত করতে গিয়া গত নির্বাচনে আমি যখন সকাল আমার ইউনিয়নের সভাপতি জনাব বুরহান ভাই ভোর 4টার সময় আমাকে ফোন দিছে, একটা ফোন দেওয়ার সাথে সাথে আমি উঠছি, উঠার সাথে সাথে আমার যে যারা কর্মী বাহিনী ছিল সবাইকে নিয়ে 6টার পূর্বে আমি কেন্দ্রে অবস্থান করছি। এবং আমি গিয়ে প্রিসাইডিং অফিসারে আমরা নিজেরা রুম থেকে রেখে তুলছি, তুইলা দৈনন্দিন কার্যক্রমগুলো সকল কিছু আমরা গুছাই রেখেছি। আমরা কিভাবে কাজ করছি, কে গ্রামে থাকবে, কে লোক পাঠাবে। আমাদের কেন্দ্রটা যে ভোট কেন্দ্র এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, ওটু রেডি করছি। প্রত্যেকটা মা বোনকে আমরা অন্তত 10 জন 15 জন লোক ভাগ করে বাড়ি বাড়ি ভাগ করে দেওয়া কেন্দ্রে লোক পাঠাতে হবে, আমাদের ভোট দিতে হবে। এই কাজগুলো আর সার্বক্ষণিক কেন্দ্রে আমি রয়েছি এবং আমার সাথে যারা ছিল সবাই বয়স আমার চেয়ে কম আপনাদের। সেই কাজ করতে গিয়া অন্তত বিএমপি 2 থেকে 300 লোক কন্টিনিউ আমাকে ব্যারিকেড দিয়েছে। কিন্তু আমি অত্যন্ত সাহসিকতার সাথে আল্লাহর নাম নিয়ে গর্ব করে বলতে পারি, আমি বলছি যে আপনারা একটি লোক কেন্দ্রে থাকবেন, আমি থাকবো। আপনারা কেন্দ্রের চতুর্পাশে থাকবেন না, আমিও থাকবো না। কিন্তু আমি কেন্দ্র জেরে একটি সেকেন্ডের জন্য যাব না। আমি এভাবে যাইতে যে দুপুরে 1টা বাজছে, আমি থাকলে কেন্দ্রে নাকি মা বোনরা ভোট দেবে দাঁড়িপাল্লায়। তারা এক কথায় মামুন দাঁড়িয়ে থাকলে কেন্দ্রে ভোট দিবে দাঁড়িপাল্লায়। আমি বলছি আমি এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ভোটার নাই, এমন কোনো মা বোন নাই তাদের কাছে দাঁড়িপাল্লার জন্য আমি যাই নাই। প্রত্যেকটি মা বোনকে বলেছি, সবাই বলেছে আমরা কেন্দ্রে যাবো, দাঁড়িপাল্লায় ভোট দেবো, কিন্তু নিরাপত্তা দিতে হবে। আমি ইনশাল্লাহ আমরা আছি, থাকবো, আপনাকে নিরাপত্তা আমরা দিব। সেদিন আমার কর্মী বাহিনী নিয়ে আপনাদেরকে সেদিন থেকে এবং তারা চেষ্টা করছিল জোর করে ভোট প্রয়োগ করার জন্য। আমি বলছি দিব না। শেষ পর্যন্ত ভাইদের বিজেপির সাথে আমি কথা বলেছি, তাদের ডকুমেন্ট আছে, আমি ডকুমেন্ট দিয়েছি। পাঠানোর পরে শেষ পর্যন্ত কেন্দ্রের থেকে এই বিএনপির লোকজন তাদেরকে উল্টাপাল্টা বুঝাইয়া শেষে আমাকে নেওয়ার জন্য সেনাবাহিনী আমাকে নিয়ে যায়। আমাকে বলছে ভাই আপনাকে আধা ঘন্টার জন্য কেন্দ্রের দিকে নিয়ে যাব। আমি অসুবিধা নাই, বাংলাদেশ জামাত ইসলামের জন্য যদি বাংলাদেশ সেনাবাহিনীতে নির্বাচনের দিন ডিউটিতে আমি গাড়িতে বসতে পারি, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। এবং সেদিন আমি বলেছিলাম যে আমি মেজর আখতারুজ্জামান একজন গর্বিত লোক, ওনার পাশে কাজ করি, উনি জামাতে গিয়েছে, আমরা জামাতে গেছি। এখন তারা ঈর্ষান্বিত হয়ে আমাকে এই কাজটুকু করেছে। কিন্তু তারপর আধা ঘন্টা পরে আমি যখন আবার আসতে বললাম, আমি আবার স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে থাইকা কাজ করছি। কিন্তু এই কাজটুকু আমি জামাত ইসলামের জন্য করতে পারছি এবং গর্বিত। সেদিন আমার ভাই সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব সবাই
আমার খোঁজখবর নিয়েছে এবং আমার পাশে ছিল। আমি বাংলাদেশ জামাত ইসলাম সহ এবং আমার স্যার ছিল, সার্বক্ষণিক আমাদেরকে কি সাহস জুগিয়েছে জামাত ইসলামের জন্য। আমি আশা করি জামাত ইসলামের ভয় ভীতি আর ঘরে বসে থাকার সুযোগ নেই। আমরা ঘর থেকে বেরিয়ে আগামী দিনে এই বাংলাদেশ জামাত ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা সহ সামাজিক সকল কর্মকাণ্ডে আমরা পৌঁছাতে চাই। সমাজের সকল স্তরের সকল কর্মকাণ্ডে আমরা জামাত ইসলামের নেতৃত্ব দিতে চাই। তার জন্য আপনারা কি আগামী দিনের জন্য প্রস্তুত না? আমরা ভয়কে দূর করে এবং এই ভুল ভ্রান্তিগুলো কি কাজে লাগিয়ে আগামী দিনে জামাত ইসলামকে আমরা অত্যন্ত শক্তিশালী পুনর্গঠিত করে জামাতকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই। সেই প্রত্যাশা রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি বাংলাদেশ জামাত ইসলামের জন্য সকলেই নির্দ্বিধায় নিঃসংকোচে আসুন কাজ করি। ইনশাআল্লাহ জামাত ইসলাম আগামী দিনের দেশ এবং রাষ্ট্র পরিচালনা করবে, সেই প্রত্যাশা রেখে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।